আপনাদের এটা উপলব্ধি করতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তার জীবনের যে আদর্শ, তার জীবনের যে কর্মপদ্ধতি এবং তার জীবনের যে বিশ্বাস, আমি তিনটি কথা বলেছি। তার জীবনের যে আদর্শ সেটা হচ্ছে সততা, তার জীবনের যে কর্মপদ্ধতি সেটা হচ্ছে শৃঙ্খলা, আর তার জীবনের যে বিশ্বাস সেটি হচ্ছে দেশপ্রেম। আমি নিজে এই প্রতীতি রাখি, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের এই তিনটি দিক আমরা আমাদের প্রত্যেকের জীবনে অনুসরণ করতে পারি, তাহলে এই বাংলাদেশ সঠিক পথে পরিচালিত। আপনারা জানেন তৎকালীন পূর্ব পাকিস্তান যার একটি কঠিন সময়ে একটি চ্যালেঞ্জের মুখে নিজের জীবনকে বাজি রেখে জিয়া রহমান বলেছিলেন, কি বলেছিলেন? আই রিভোল্ট। কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে তিনি কি ঘোষণা দিয়েছিলেন? তিনি বলেছিলেন, I, Zia Rahman, do hereby declare the independence of Bangladesh. সেই স্বাধীনতার ঘোষণায় উজ্জীবিত হয়ে তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, তখন প্রায় 4.5 কোটি 5 কোটি মানুষ তারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। কখন ঝাঁপিয়ে পড়েছিল? যখন স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবিদার আওয়ামী লীগ, যখন তারা কাপুরুষের মতো তারা পালিয়ে গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু নিজের জীবনের মমতা করেননি। এখানে বলা প্রয়োজন, পরবর্তী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদের কথা কিন্তু তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চিন্তা করেননি। তিনি চিন্তা করেছিলেন দেশের কথা। এবং সেই বিপদের মুখে তার পরিবারকে ফেলে রেখে, দুটি শিশু সন্তানকে ফেলে রেখে, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে রেখে তিনি স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের জীবনকে বের। এই সেই জিয়া রহমান। এবং পরবর্তীকালে সম্মুখ সমরে যুদ্ধে বিজয়ী হয়ে তিনি এদেশে ফিরে এসেছিলেন। এদেশের মানুষ ভালোবেসে তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ উপাধি, বীরোত্তম উপাধি। সেই জিয়া রহমানকে আজকে আমরা স্মরণ করি। কিন্তু জিয়া রহমানের ইতিহাস কিন্তু মুক্তিযুদ্ধের ঘোষণায় শেষ হয়ে যায়নি। পরবর্তীতে জাতির আরেকটি ক্রান্তিকাল 7ই নভেম্বর 1975 সাল। সেই ক্রান্তিকালে সিপাহী জনতার বিপ্লবের মুখে তাকে এই দেশের মানুষ পুনরায় ভালোবেসে ডেকে এনে এই দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছিল, যে দেশকে তিনি স্বাধীন। এবং এখানে মনে রাখতে হবে 72 থেকে 75 যে সময়টা আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রকে কবরে পাঠিয়ে সংসদের ভিতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে তারা বাকশাল সৃষ্টি করেছিল, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করে নিয়েছিল, বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার হরণ করে নিয়েছিল, তাদের অর্থনৈতিক অধিকার হরণ করে নিয়েছিল এবং একদলীয় শাসন কায়েম করে বাংলাদেশের জন্মের যে আদর্শ, সেই আদর্শ থেকে বিচ্যুত এবং সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য সেই সিপাহী জনতার বিপ্লবের ফলশ্রুতিতে এসেছিলেন পুনরায় শহীদ এবং তিনি এদেশে মাত্র সত্যি কথা বলতে গেলে 3.5 বছর এফেক্টিভলি বাংলাদেশের দায়িত্ব।
এবং আজকে চিন্তা করলে অবাক হতে হয়, মাত্র ৩.৫ বছরে তিনি সেই ধ্বংসপ্রায় বাংলাদেশকে তিনি বিশ্বের বুকে একটি সম্মানজনক জাতি হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত। ৩.৫ বছরের ব্যবধানে আমার কাছে অনেক সাংবাদিক স্লিপ দিয়েছে, প্রশ্ন করেছে বাজেট সম্বন্ধে কিছু বলো। আমি আজকের বাজেট নিয়ে আমি কিছু বলবো না। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বয়ং বাংলাদেশের 3টি বাজেট সেই 3.5 এবং আমার নিজের ব্যক্তিগতভাবে সৌভাগ্য হয়েছিল সেই 3টি বাজেটের একটি বাজেট ভাষণে তৎকালীন সংসদ, যেটা আপনার তেজগাঁওয়ে ছিল, সেখানে আমার স্বয়ং উপস্থিত থাকার সৌভাগ্য। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে বাজেট দিয়েছিলেন, সে বাজেট ঢাকা শহরের উঁচুতলার মানুষের জন্য ছিল না। সেই বাজেট ছিল বাংলাদেশের খেটে খাওয়া তৃণমূলের গ্রামে গঞ্জের মানুষের। এবং এখানে বলতে হয়, তার সেই বাজেটের ফলশ্রুতিতে ৭২-৭৫-এর ধ্বংসপ্রায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে। একটি কথা গল্প আজকের তরুণ সমাজ, আজকের নতুন প্রজন্ম জানে না। এখানে যারা মুরব্বিয়ান যারা আছেন তারা জানতে পারেন। এখানে ৭২-৭৫-এ বাংলাদেশ সম্বন্ধে আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী বলেছিলেন যে তলাবিহীন ঝুরি বাংলাদেশ। পরবর্তী ৩.৫ বছরে আমি বলেছি একটু আগে 3টি বাজেট দিয়েছিলেন। সেই সময়, সেই স্বল্প সময়ের ভিতরে তিনি যখন বাংলাদেশের অর্থনীতিকে তিনি যখন মুক্ত বাজার অর্থনীতিতে রূপান্তরিত করেন, এদেশে যখন তিনি গার্মেন্টস শিল্পের সূচনা করেন, এদেশে যখন তিনি বৈদেশিক মুদ্রার প্রবাহ সৃষ্টি করেন, বিদেশে আমাদের কর্মজীবীদের প্রেরণ করে, তার মাধ্যমে তিনি বাংলাদেশের রূপান্তরের পরে সেই আমেরিকা কি বলেছিল, সেই আমেরিকার বিখ্যাত পত্রিকা টাইম ম্যাগাজিনে বলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি বাস্কেট কেসকে একটি সাকসেস কেসের মাধ্যমে। আজকে জিয়া রহমানের এই মুহূর্তে এসে তার জীবনী আলোচনা করতে গিয়ে আজকে নতুন প্রজন্মকে সেই সত্য করে জানাতে হবে। তারা জানে না, তাদের তখন জন্ম হবে। তিনি আজকে মৎস্যজীবী দল, তারা এই আলোচনা সভা, মৎস্যজীবীদের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কি করেছেন আমি তার বিস্তারিত বর্ণনায় যাব না। আমি অন্য একটি উদাহরণ দিচ্ছি। এখানে আমি জানি না কেউ অবহিত আছেন কিনা, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একসময় ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের নিয়ে বঙ্গোপসাগরে তিনি হিজবুল পাহাড় জাহাজে করে তাদের শিক্ষা সফরে, এবং সেই শিক্ষা সফরে তিনি ছাত্র শিক্ষকদের বলেছেন, এই বঙ্গোপসাগরে যে মৎস্য সম্পদ রয়েছে, আমরা যদি তার সঠিক ব্যবহার করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনীতির চেহারা। আজকে সেই কথাগুলো নতুন প্রজন্মকে জানতে। তিনি দেশের কৃষিক্ষেত্রে বিপ্লব এনেছিলেন খাল কাটার মাধ্যমে, যার পুনরাবৃত্তি করেছেন আজকের আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং সেই খাল কাটার মাধ্যমে সেচ, উন্নততর সেচ পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে হাই ইল্ডিং ভ্যারাইটি চাল উৎপাদন করে তিনি একটি দেশ, যে দেশ খাদ্যের সবসময় তারা ঘাটতি ছিল, সেই দেশে তিনি এমন খাদ্য উৎপাদন করেছিলেন যে এই দেশ তখন বিদেশে খাদ্য রপ্তানি করেছিল। এই ইতিহাস যদি আমাদের নতুন প্রজন্ম না জানে,
তাহলে কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যু দিবস পালন করে, শোক দিবস পালন করে কোনো লাভ। আজকে আসুন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের সত্যিকার যে দিকগুলো সেগুলো আমরা জানি। আমি যে কথা বলছিলাম, মৎস্যজীবীদের কথা বলছিলাম, কৃষকের কথা বলছিলাম, শ্রমিকের কথা বলছিলাম। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন শ্রমিক দল সৃষ্টি করেন, তিনি এভাবে মাইকে দাঁড়িয়ে বলেছিলেন, আমি নিজে একজন শ্রমিক। কাজেই এই যে বাংলাদেশের এই যে রূপান্তর, একটি আধুনিক রাষ্ট্রের যে রূপান্তরের যে ইতিহাস, সেই ইতিহাস রচনা করেছিলেন অন্য কেউ নন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বাংলাদেশের তৃণমূল মানুষের মধ্যে তিনি নিজেকে ছড়িয়ে দিয়েছিলেন। তিনি প্রাসাদের রাজনীতি করেন নাই। এই দেশের মানুষ ভালোবেসে তাকে একটি উপাধি দিয়েছিল। আমি জানি না আজকের নতুন প্রজন্ম জানে কিনা, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উপাধি দিয়েছিল রাখাল। রাখাল রাজা। কেন? তিনি গ্রামে গঞ্জে রাখালের মতো তিনি তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করে তিনি বাংলাদেশকে নতুন করে গড়েছেন। অর্থনীতির দিক শুধু নয়, রাষ্ট্রনীতির দিক শুধু নয়, দরিদ্র মানুষের জন্য রাজনীতি শুধু তাই নয়, তিনি কিন্তু বিশ্ব অঙ্গনেও তিনি তার সফলতার সাক্ষ্য রেখেছিলেন। আপনাদের মনে করিয়ে দিতে হয়, আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে যেমন বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদ পেয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে ঠিক তেমনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে সর্বপ্রথম সদস্য পদে নির্বাচনে বাংলাদেশ জয়লাভ করেছে। এসব জিয়া রহমানের কৃতিত্ব। শুধু তাই নয়, তিনি এই আঞ্চলিক রাজনীতির ক্ষেত্রে নতুন ধারা সংযোজন করে সার্ক সৃষ্টি করেছিলেন এবং বিশ্ব অঙ্গনে তার সুনাম এমনভাবে ছড়িয়ে পড়েছিল, সে সময় যখন ইরাক ইরান যুদ্ধ শুরু হয়, সেই যুদ্ধে শান্তি স্থাপন করার জন্য যে আন্তর্জাতিক আল-কুদস কমিটি হয়েছিল, বিশ্ব নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সেই কমিটির সদস্য নির্বাচন। আপনারা, আমি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সেই ইতিহাসগুলো জানুন। তার সভ্য জীবনে তিনি কি করেছেন, কি অর্জন করেছেন, সেগুলো আপনারা জানতে চেষ্টা করুন এবং আমাদের যা যা প্রত্যেকের নিজেদের জীবনে আমরা যেন সেগুলো প্রতিফলিত করি। বাংলাদেশকে যেন আজকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে পুনরায় সেই বিশ্বের বুকে সম্মানজনক উচ্চতায় নিয়ে যেতে। এই উদ্দেশ্যে আমি আপনাদের খুব সংক্ষেপে আজকে কিছু কথা বলেছি। আজকে শুক্রবার, নামাজের সময় হয়ে যাচ্ছে, দীর্ঘ বক্তব্য দেওয়ার সুযোগ নেই। আপনি ইনশাআল্লাহ আপনাদের এই মৎস্যজীবী কমিটির পূর্ণাঙ্গ জাতীয় কমিটি যখন হয়ে যাবে, আপনারা যদি আমাকে অনুগ্রহ করে এখানে আসার সুযোগ দেন, কথা বলার সুযোগ দেন, সেদিন ইনশাআল্লাহ আমি পুনরায় এসে আপনাদের সামনে বাংলাদেশের জাতীয়তাবাদের যে জনক, বাংলাদেশি জাতীয়তাবাদী যে জনক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমি আরো আলোচনা করব। একটি কথা আপনারা বলে যাবেন না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনবদ্য যে সৃষ্টি, সেটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদ।